হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখেন আমার হোয়াইট বোর্ডে কিছু বাংলা বাক্য লেখা আছে। এই বাক্যগুলো কিভাবে ইংলিশে স্মার্টলি বলতে হয় সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন বাক্যগুলো হচ্ছে: আমি তোমাকে সাহায্য করতাম, সে সময় পেলে আসতো, তারা জানলে সিদ্ধান্ত বদলাতো, আমরা সুযোগ পেলে কাজটা করতাম। বাংলায় এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু ইংলিশে বলতে গেলেই আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। করতাম, আসতো, বলতো, সাহায্য করতো, এই পাস্ট ইমাজিনেশন বা আনরিয়াল পাস্ট অ্যাকশন কিভাবে বলবো? কারণ এখানে আমরা এমন কাজের কথা বলছি যেটা বাস্তবে হয়নি, কিন্তু কোনো কন্ডিশন থাকলে হতে পারতো। আজকে ক্লাসে আমরা শিখবো খুবই ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার, যেটা দিয়ে আপনি বলতে পারবেন কেউ কিছু করতো, করে ফেলতো বা করতে পারতো, এরকম ধরনের পাস্ট ইমাজিনেশন বা আনরিয়াল সিচুয়েশনে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হয়। সো লেটস গেট স্টার্ট। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকের ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ উডের পার্ট 6 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হয় উইদাউট এনি থিঙ্কিং। আপনি যদি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন কেউ কিছু করতো, করে ফেলতো বা করতে পারতো, এরকম ধরনের সিচুয়েশনে বা এরকম ধরনের বাক্য কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে হয়। তাহলে চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের সিচুয়েশনটা খুব সহজ ভাষায় বুঝে নিই। দেখেন প্রথমে যদি আমরা সিচুয়েশনটা দেখি, কোনো কাজ করা হতো কিন্তু বাস্তবে করা হয়নি। একটু কেয়ারফুলি বুঝতে হবে। দেখেন সিচুয়েশনটা যদি এরকম হয়, কোনো কাজ করা হতো কিন্তু বাস্তবে সেই কাজটি হয়নি, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ভিডিওর স্ট্রাকচারটি ইউজ করব। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পিবি থার্ড। পিবি থার্ড অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটিকে আমরা ভি3 নামে চিনি। চলুন এখন আমরা শিখবো এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। তার জন্য আমরা এই 3টি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। দেন আপনি আপনার রিয়েল লাইফে এই সিচুয়েশনে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করবেন সেটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তো চলুন তাহলে প্রত্যেকটা এক্সাম্পল আমরা অন বাই অন বুঝে নিই কিভাবে গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে এই সিচুয়েশনের। দেখেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই উড হ্যাভ হেল্প হিম। যদি আমরা বাংলা মিনিংটা দেখি, দেখেন আমি তাকে সাহায্য করতাম। আমাদের আজকে ভিডিওর সিচুয়েশনটা হচ্ছে কি, কোনো কাজ করা হতো কিন্তু বাস্তবে হয়নি। দেখেন আমি সুযোগ পেলে তাকে সাহায্য করতাম, বাট আমি কিন্তু তাকে সাহায্য করিনি। আই থিঙ্ক আপনি প্রথম এক্সাম্পলটি বুঝতে পারছেন কিভাবে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে বাক্য গঠন হয়। চলুন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখেন সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে হি উড হ্যাভ কাম ইফ হি হ্যাড টাইম। দেখেন বাংলা মিনিংটা যদি আমরা বুঝি, সে সময় পেলে আসতো। এই এক্সাম্পলের মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রুলস আছে, সেটি হচ্ছে কি, যখন বাংলা সেন্টেন্সে যদি, পেলে, থাকলে, জানলে, বললে এ ধরনের কন্ডিশন থাকে, তখন ইংলিশে আমরা সাধারণত ইফ ইউজ করি। দেখেন যদি সে সময় পেত তাহলে সে আসতো, তার মানে যদি বাংলা বাক্যে কোনো কন্ডিশন থাকে তখন ইফ ইউজ করতে হবে। আই বিলিভ আপনি সেকেন্ড এক্সাম্পলটি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। চলুন এখন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু সহজভাবে বুঝে নেই। দেখেন থার্ড এক্সাম্পলটি হচ্ছে আই উড হ্যাভ টেকেন অ্যাকশন ইফ ইউ টোল্ড মি আর্লিয়ার। দেখেন মিনিংটি হচ্ছে কি, তুমি আগে বললে আমি ব্যবস্থা নিতাম। দেখেন বললে, থাকলে, জানলে এরকম ধরনের কন্ডিশন থাকলে তখন কিন্তু আমরা সাধারণত ইফ ইউজ করব। আই বিলিভ আপনি বুঝতে পারছেন এই দুটি এক্সাম্পলের মাধ্যমে কোনো বাক্যে কন্ডিশন থাকলে কিভাবে ইফ ইউজ করতে হবে। সো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। আই গেস আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবেন এই 3টি রিয়েল এক্সাম্পল বোঝার মাধ্যমে। সো এই ছিল তাহলে আমাদের আজকে ভিডিওর একটি সুপার ইউজফুল স্ট্রাকচার। আজ আমরা শিখলাম কিভাবে ইউজ অফ উডের পার্ট 6 এর স্ট্রাকচার দিয়ে ইংলিশে ফ্লুয়েন্টলি অ্যান্ড স্মার্টলি কথা বলতে হবে উইদাউট এনি থিঙ্কিং অ্যান্ড উইদাউট মেমোরাইজিং এনি রুলস। সো এখন আপনি আপনার রিয়েল কনভারসেশন থেকে আরো কিছু বাক্য তৈরি করে এই সিচুয়েশনের এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করুন। মনে রাখবেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ উডের পার্ট 7 এর স্ট্রাকচার নিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ বিলিভিং ইন ইউর সেলফ।